ভব সিন্ধু কলি যুগে যাবে কি যাবে ভব সিন্ধু কলি যুগে আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়াব চরঙ্গ তোরা অধিকার আমার গৌরাঙ্গের তোরা নিত্যানন্দ অতি হর গৌরচন্দ্র প্রাণময় যুগল প্রাণময় যুগল কতদিন কতদিন তোমার অদর্শনে রইয়াছি। শুনেছি তুমি নাকি সন্ন্যাস গ্রহণ করেছ, তুমি নাকি নীলাচলে গমন করিবে। আমি কি তবে তোমার দর্শন পাবো না প্রভু? আর কতদিন তোমার অদর্শনে এই প্রাণ ধারণ করব? তোমার দর্শন লাগি হৃদয় অত্যন্ত ব্যাকুল প্রভু। কবে কবে তোমার দর্শন পাবো? হা মহাপ্রভু, হা মহাপ্রভু। গৌরীদাস, মহাপ্রভু তুমি এসেছ প্রভু? এ কি স্বপ্ন না সত্যি? এ যদি স্বপ্ন হয় তো এ বড়ই মধুর স্বপ্ন গৌরীদাস। গৌরীদাস, এই লহ বৈঠাখানি, এই বৈঠা দিয়া আমি গঙ্গা পার হইলাম, আর তুমি এই বৈঠা দিয়া ভব নদী পার করবে গৌরীদাস। কি বলো নিত্যানন্দ? তোমার যা আদেশ মহাপ্রভু। আচ্ছা গৌরীদাস, আমি শুনিয়াছি তুমি নাকি কাষ্ঠ দ্বারা মূর্তি নির্মাণ করো। আজ্ঞে প্রভু, এই ইচ্ছা মোর গৌরীদাস। তুমি আমার দোহায় প্রতিমূর্তি তৈরি করো। নিশ্চয় নিশ্চয়ই করিব আমি, এ আমার পরম সৌভাগ্য। জয় প্রভু নিত্যানন্দ, জয় গৌর হরি। প্রভুর আজ্ঞা পাওয়া মাত্র
নবদ্বীপ হইতে নিম্বকাষ্ঠ আনিয়া কয়েকদিনের মধ্যেই গৌরীদাস পণ্ডিত গৌর এবং নিত্যানন্দের বিগ্রহ নির্মাণ করল। তা দর্শন করে মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু পরম সন্তোষে বলতে লাগিলেন, অপূর্ব অপূর্ব সুন্দর মূর্তি গড়িয়াছে তুমি। মহাপ্রভু, এখন আমাদের পুরীর উদ্দেশ্যে গমন করিতে হইবে। না, তোমরা এখান থেকে যেতে পারবে না। গতবার শীঘ্র ফিরিবে বলিয়া ফিরো নাই বহুদিন। এ দেহ প্রাণ শূন্য অবস্থা। আমি তোমাকে যেতে দেব না, যেতে দেব না আমি তোমাকে। তুমি আমায় এত ভালোবাসো গৌরীদাস, তোমাকে ছেড়ে আমিও যে স্থির থাকতে পারবো না। তুমি যে আমার প্রাণ গৌরীদাস। চিন্তা করো না পণ্ডিত, চিরদিন তোমার নিকট থাকিবার মনস্থ করিয়াছি। দেখো তো গৌরীদাস, এই দুই বিগ্রহ আর আমাদোহার মধ্যে কোনো ভেদ দেখিয়াছ কিনা? না না, সেই একই চক্ষুদয়, একই মুখমণ্ডল। কি অপরূপ রূপ মাধুরী, আলোয় আলোকিত শ্রীহরি। তোমা বিনা আমি হৃদয়ে প্রভু কেমনে ধারণ করি। গৌরীদাস, এই দোহার আমার দোহার মধ্যে কোনো ভেদ নাই, কারণ তুমি নিজ হস্তে বিগ্রহ গড়িয়েছ। এই বিগ্রহ রূপে আমি তোমার গৃহে অবস্থান করব গৌরীদাস। না না প্রভু, এমন কষ্ট আমায় দিও না প্রভু। এই বিগ্রহ কি খাওয়াইলে খাইবে? আমি ভজন গাহিলে এরা কি শুনিবে সে ভজন? আমি কথা কহিলে এরা কি কইবে কথা? আমরা বলছি বিগ্রহ অভিন্ন। এখন তুমি সিদ্ধান্ত নাও পণ্ডিত, কারা যাইবে আর কারা থাকিবে। তোমরা যাও, তোমরা থাকো, তোমরা থাকো না প্রভু এখানে। আমরা যাচ্ছি না, পশ্চাতে চাহিয়া দেখো। আরে আরে আরে, কোথায় যাও, কোথায় যাও তোমরা? আমরা যাচ্ছি না, পশ্চাতে চাহিয়া দেখো। আরে তোমরা কোথায় যাচ্ছ? তোমরা থাকো। না 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 না, তোমরা নয়, তোমরা নয়, তোমরা থাকো। আমরা নহে, ওরা যায় হাঁটিয়া। না না না, তোমরা থাকো। না না না, তোমরা থাকো। না 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 না, তোমরা থাকো, তোমরা যেও না। না, তোমরা থাকো। না না না, তোমরা থাকো। না না, তোমরা থাকো। না না না, তোমরা থাকো, তোমরা না না, তোমরা যেও না, তোমরা থাকো, তোমরা থাকো, তোমরা থাকো। তোমরা থাকিলে ওদের হারাই, আর ওরা থাকিলে তোমাদের হারাই। কেমন মধুর সমস্যায় পড়িয়াছে পণ্ডিত। আমরা তো আগেই বলিলাম বিগ্রহ অভিন্ন। আমি
এবং আমার প্রতিমূর্তির মধ্যে কোনো ভেদ নাই গৌরীদাস। বিগ্রহেই আমি সাক্ষাৎ বিরাজিত। নাম বিগ্রহ স্বরূপ, তিন এক রূপ, তিনে ভেদ নাই, তিনে চিদানন্দ রূপ। পণ্ডিত, আমাদের যে প্রচারে যেতে হবে, অতীত উদ্ধারের লাগি প্রভু আসিয়াছেন হেথা। যদি নাহি যায়, তবে অতীত পাবন নাম প্রভুর কিরূপে হইবে সার্থক। গৌরীদাস, তুমি খাওয়াইলে আমি খাইব, তুমি কীর্তন করিলে আমি নৃত্য করিব, তুমি ডাক দিলে আমি হাঁটিয়া বেড়াইব। তোমার প্রেম আমায় বশ করেছে গৌরীদাস। চিরকাল তোমার প্রেমে বাধা রইল। গৌরীদাসের গৃহে গৌর নিত্যানন্দের লীলার কথা সর্বত্র প্রচার হয়। নিত্য নিত্য মন্দিরে ভক্ত সমাগম ঘটিতে লাগলো। গৌর নিত্যানন্দের দেখিবার লাগি একদিন এক ভক্ত ঠাকুরের কাছে কহিতে লাগিলেন, হে গৌর হরি, হে পতিত বাবা, হে বিনু, হে ভক্ত বাঞ্ছা পূর্ণকারী ভগবান, তোমায় দর্শন করি বড় সাধ ভয় করে। যদি চাইবে আমার শাকর্ণ রন্ধন করিয়া ভোজন করার, তুমি আসবে আমার গৃহে, তবে এ দাসের ক্ষুদ্র অভিলাষ হইত পূরণ। জয় প্রভু নিত্যানন্দ, জয় গৌর হরি। নাচে রে বাবু তোলে, নিতাই নাচে ও নাচে রে বাবু তোলে। ভক্ত বাঞ্ছা পূর্ণ লাগি গৌর নিত্যানন্দে, বিগ্রহ আনিয়া চলে পরম আনন্দে। গৌর নাচে ও নাচে রে ওহে হৃদয়, হৃদয়ানন্দ, ভোগের সময় হইল, মন্দিরে যাও। যাই গুরুদেব। গুরুদেব, গৌর নিত্যানন্দ শ্রীমন্দিরে নাই। বলো কি হৃদয়? হায় হায় হায়, এ কি অনিষ্ট হইল। কার ঘরে গিয়াছে, কোথায় খুঁজি এখন? গৌর হরি, নিত্যানন্দ। আরে আরে আরে, করেন কি করেন কি? দক্ষিণ মুখ করে দন্ত ধারণ করতেছেন। তাতে কি? হ্যাঁ? সর্বনাশ হইব। কেন কেন? অনাচার করলে তো সর্বনাশ হইব। এটা যে অনাচার, তার প্রমাণ কি? বলার সুযোগ পাইছি। বুঝলেন ভট্টাচার্য মশাই, এই প্রমাণের ব্যাখ্যা দিতে গেলে অনেক কথাই কইতে হয়। এই প্রমাণ হইল গিয়া যেমন প্রমাণ হইল গিয়া 9 রকম। এই যেমন ধরুন আপনার প্রত্যক্ষ প্রমাণ, অনুমান প্রমাণ। থাক থাক, আপনার এর বিচার বড়াই করতে হইব না। প্রমাণ হইল গিয়া নয় 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 নয়, 10 রকমের। মূর্খ, কি হইল? মূর্খ, মূর্খ। আমি মূর্খ? আমি মূর্খ? এই স্মৃতিশাস্ত্রে হইল গিয়া স্মৃতিশাস্ত্রে। আরে এরকম তো আপনার স্মৃতিশাস্ত্র, ওইটা আবার কোনো পুত্র হইল নাকি? কি? ওটা পুত্র নয়, মূর্খ। হ্যাঁ,
দেখিয়াছেন? গৌর নিত্যানন্দ, তারে দেখতে কেমন আসিল, তার পরনে কি ছিল, এসব জানতে হইব না? না না পেটে মোটা না পাতলা। আমার মন্দিরের বিগ্রহ গৌর নিত্যানন্দ কার ঘরে যে গিয়াছে, কোথায় যে সন্ধান করি। বিগ্রহ মানে মনে হইল গিয়া ওই কাঠের মূর্তি। নিত্যানন্দ! কাঠের পুতুল কি আবার হাঁটতে পারে? একেবারে হাতি হাতি বাবা ভণ্ড, বেটা সব ভণ্ড। আর এদেরই ভণ্ডামের জন্যই সমাজ একের হইল গিয়া রসার তলে যাইতেছে। আর এদের জন্যই সমাজে আমাদের প্রভাব প্রতিপত্তি সব জলাঞ্জলি গেল না। এদের একটা ব্যবস্থা করতেই হবে। চলো বসে একটা আলোচনা করা যাক। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কেন তুমি শ্রীমন্দির ছাড়িয়ে অন্য গৃহে গিয়াছ? তুমি তোমার সেবায় আমার কি কোনো ত্রুটি হইয়াছে প্রভু? না গৌরীদাস, তুমি আমার পরম ভক্ত। তোমার সেবায় আমি সর্বদাই সন্তোষ লাভ করি। কিন্তু ওই ভক্ত প্রেমপূর্ণভাবে আহ্বান করিল যে, এমন মধুর কীর্তন শুনাইল যে আমি না গিয়ে থাকিতে পারলাম না। আমি যে ভক্তের প্রেমে বশীভূত গৌরীদাস। ভক্ত যদি প্রেম ভক্তি সহকারে ব্যাকুলতার সহিত প্রার্থনা জানায়, তার সর্বস্ব আমার নিকট নিবেদন করে আমি যে তার দাস হয়ে যাই। আমি আমি তোমায় মধুর কীর্তন শোনাইব, আমার সর্বস্ব তোমায় নিবেদন করিব। কেবল কেবল আমায় তোমার চরণ ছাড়া করো না প্রভু, তোমার চরণ থেকে আমায় বঞ্চিত করো না। এইভাবে সাক্ষাৎ গৌর এবং নিত্যানন্দ থাকিলেন গৌরীদাসের গৃহে। পরমানন্দে নিত্য সেবা করেন গৌরী। এই মতো অবস্থায় গৌর পূর্ণিমা প্রায় আসে। গৌর নিত্যানন্দের মহা অভিষেক হইবে, অর্থের প্রয়োজন। এই ভেবে গৌরীদাস গৌর নিত্যানন্দের সেবার লাগি ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বাহিরে যাওয়ার মনস্থ করিলেন। ওহে হৃদয়, হৃদয়ানন্দ! আজ্ঞা গুরুদেব। প্রভুর জন্ম উৎসব আসন্ন, আমায় ভিক্ষা গ্রহণের উদ্দেশ্যে বাহিরে যাইতে হইবে। তুমি আমার প্রাণধন, পরম সম্পদ গৌর নিত্যানন্দের সেবা একটু সাবধানে করিও। আজ্ঞে গুরুদেব। প্রেম দিয়া রন্ধন করিবে, সুগন্ধি পুষ্প দিয়া মাল্য অর্পণ করিবে। একটু সাবধানতার সহিত সেবা করিবে। আজ্ঞে গুরুদেব। আর শোনো, একটু শাক রন্ধন করিয়া ভোজন করাইবে। আজ্ঞে গুরুদেব। আর শোনো, মধুর কীর্তন শোনাইবে। আজ্ঞে গুরুদেব। এ আমার পরম সৌভাগ্য। গৌর নিত্যানন্দের সেবার সুযোগ পেয়েছি আমি। তাই চৈতন্য বলে নাচে আমার মন, দয়াল নিতাই চৈতন্য বলে নাচে আমার মন। গৌরাঙ্গ মহাপুর মহোৎসবের ভিক্ষার জন্য নিরয়ের জন্য যাচ্ছেন সবার কাছে। দয়াল তো নাই রে, মার খেয়ে পিণ্ডে মন, দয়াল তো নাই রে। অপরাধ দূরে যাবে পাবে প্রেমধন, হৃদয় চৈতন্য প্রভু গৌর মহোৎসবের জন্য ভিক্ষা করতে যাচ্ছেন। ওরে অপরাধ দূরে যাবে পাবে প্রেমধন। অপরাধ দূরে
করা হে বাপু? কীর্তন করতে আমার ভালো লাগে। কীর্তন করতে আমার ভালো লাগে। শোনো, ওই উচ্চস্বরে কীর্তন করার বিধি কোনো শাস্ত্রে নাই। বাচি, উপাংশু আর মানুষ, এই 3 প্রকার হইল গিয়া যোগবিধি। আমি শাস্ত্র জানি না। আমার গুরুদেব গৌরীকানন্দে কীর্তন শোনাইতে বলিয়াছে, তাই আমি কীর্তন করি। শাস্ত্র জানি না, সাধু হয়েছে বেশ তো। নির্জনে হইয়া যোগ করো গে, পথে পথে চেঁচাইয়া সাধু তো দেখায় লাভ কি? যত সব এই এদের জন্যই সমাজ একেবারে উচ্ছন্নে গেল না। এইসব কইরা বৈদিক শাস্ত্রের একেবারে জলাঞ্জলি দিলে না, বেচা মূর্খ। প্রভুর জন্মোৎসবের সময় হইল। গুরুদেব সেই যে গিয়াছেন, এখনো ফিরলেন না। বলিয়াছিলেন শীঘ্রই ফিরবেন। এদিকে মাত্র 2 দিবস বাকি উৎসবে। পূর্বে নিমন্ত্রণ না করিলে জ্যেষ্ঠ ভক্তবৃন্দ কিভাবে আসিবে? আমন্ত্রণ না করিলে গুরুদেবের অপমান হইবে। আমি বরং গুরুদেবের হইয়া আমন্ত্রণ পত্রগুলি বিতরণ করিয়া দিই। যে সকল কার্য পূর্বে করা প্রয়োজন সেগুলি আয়োজন করিয়া দিই, তাতে গুরুদেবের সম্মান রক্ষা হইবে। এইরূপ চিন্তা করিয়া হৃদয়ানন্দ সর্বত্র আমন্ত্রণ পত্র পাঠান। উৎসবের নানাবিধ প্রস্তুতি পর্ব আরম্ভ করিলে ভাবিলে নিশ্চয় গুরুদেব সন্তোষ লাভ করেন। কিন্তু হইল উল্টো। গৌরীদাস পণ্ডিত উৎসবের পূর্বদিন ফিরিয়া যখন দেখিলে এত সুনিপুণ আয়োজন, তখন অন্তরে সন্তোষ পাইলেও শিষ্যের যাতে স্বতন্ত্রতার অহংকার না হয়, সেই হেতু তাকে তীব্র ভৎসনা করিয়া কহিতে লাগিলে, মোর বিদ্যমানে করিলা স্বতন্ত্র আচরণ, আদেশ বিনা কি রূপে তুমি করিলা নিমন্ত্রণ? নিজেকে স্বতন্ত্র মনে করিয়াছ? ক্ষমা করুন, ক্ষমা করুন গুরুদেব, আর এমন ভুল হইবে না গুরুদেব। ক্ষমা? গুরু অবজ্ঞা করি আবার ক্ষমা? বাহির হও মন্দির হইতে। না গুরুদেব, না, আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব। গুরুদেব, আপনাকে ছেড়ে, এই ঘোর নিত্যানন্দকে ছেড়ে কিরূপে হৃদয় দিন অতিবাহিত করিবে গুরুদেব? আমাকে তাড়িয়ে দেবেন না গুরুদেব, তাড়িয়ে দেবেন। যদি তুমি বাহির না হও তবে আমি বাহির হইয়া যাইব। না গুরুদেব, না, আমি যাচ্ছি, আমি যাচ্ছি গুরুদেব। গুরুদেব পাবেন দিয়া আসে বিনাকে সকল সহনে বলো দেয়া করো নিজ মানে গৃহহীনা যোগ্যতা বিচারে কিছু নাই পাই
গুরুদেব প্রাণনা রাখিব গুরুদেব, আমি আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না গুরুদেব। আমি আপনার কাছে যেতে চাই গুরুদেব। ওহে হৃদয় ঠাকুর মহাশয়, ঠাকুর মহাজন কিছু উপাদান সামগ্রী পাঠিয়েছে মহাপ্রভুর অভিষেকের নিমিত্ত। কৃপাপূর্বক গ্রহণ করিলে সন্তোষ লাভ হয়। অভিষেক তো গরুগৃহে অনুষ্ঠিত হইবে। কৃপা করে এই সামগ্রী ওখানে পৌঁছে দিন। আজ্ঞে ঠাকুর। পরম দয়াল গৌর নিত্যানন্দের অভিষেক মহোৎসব, আর আমার সেখানে যাওয়ার অনুমতি নাই। হে গুরুদেব, আমার উপর করুণা করুন গুরুদেব, আমাকে ক্ষমা করুন। আমি যে আপনাকে ছাড়া কিছুই ভাবতে পারি না গুরুদেব। গুরুদেব, হৃদয় ঠাকুর, পণ্ডিতজির এই ইচ্ছা এই সমস্ত সামগ্রী দিয়া গঙ্গার তীরে মহাপ্রভুর অভিষেক আপনার দ্বারা সম্পূর্ণ হবে। গুরুদেবের কথা বলিয়াছেন? এ আমার গুরুদেবের ইচ্ছা। তো আমি এই উৎসবের আয়োজন অবশ্যই করিব। ওহে গঙ্গা দাস, ভোগ রন্ধন সম্পন্ন হইল। ভোগ অর্পণের সময় হইয়াছে, অতি শীঘ্র অর্পণ করো। জয় গুরুদেব। গুরুদেব, গৌর নিত্যানন্দ মন্দিরে নাই। বলো কি গঙ্গা দাস? ও, বুঝিয়াছি, নিশ্চয়ই হৃদয়ের উৎসবে গিয়াছে। ও মধুর কীর্তন শোনায় কি না? আজ তো দুই ভাইকে পেলে মজাই দেখা। কীর্তন শুনলেই মন্দিরের বাইরে যাইতে হয়। গঙ্গা দাস, আমার জোশটি আনো। গৌর নাচে ও নাচে রে বাহু তুলে, নিতাই নাচে ও নাচে রে বাহু তুলে। ভক্ত বাঞ্ছা পূর্ণ লাগি গৌর নিত্যানন্দে, ভক্ত শনে নৃত্য করে পরম আনন্দে। গৌর নাচে ও নাচে রে বাহু তুলে, নিতাই নাচে ও নাচে রে বাহু তুলে। গৌর নাচে ও নাচে রে বাহু তুলে, নিতাই নাচে ও নাচে রে বাহু তুলে। গৌর নাচে ও নাচে রে বাহু তুলে, নিতাই নাচে ও নাচে রে বাহু তুলে। পায়ে বাঁধিয়া রাখি। মন্দির হতে বারবার পলায়ন, আচ্ছা হাতে পায়ে একবার কপার দিয়া রাখি। মহাপ্রভু, চষ্টি হস্তে স্বয়ং গৌরীদাস অনেক ক্রোধিত দেখাচ্ছে। এখন কি হইবে? হৃদয়ানন্দ, রক্ষা করো মনে। গতি বড় ভয়ঙ্কর। হৃদয়, ওহে হৃদয়, আমার প্রাণীর হৃদয়, আজ গৌর নিত্যানন্দ তোমার হৃদয়ে প্রবেশ করিয়াছে। ধন্য ধন্য তুমি হৃদয়, আমার কি সৌভাগ্য। আমি তোমাকে শিষ্য রূপে লাভ করিয়াছি। তোমার হৃদয়ে শ্রী চৈতন্যের বাস, তাই আজ হতে তোমার নাম হৃদয়ানন্দ নয়, আজ হতে তোমার নাম হৃদয় চৈতন্য হইল। গুরুদেব, গুরুদেব, আপনি আসিয়াছেন। গুরুদেব, আপনি আসিয়াছেন। আপনার আগমনে আমার এই উৎসব মহোৎসবে পরিণত হইল। গুরুদেব, গুরুদেব, কেবল আমার একটা প্রার্থনা। গুরুদেব, আমাকে আপনার চরণ ছাড়া করিবেন না। গুরুদেব, আমাকে
গৌর নিত্যানন্দের সেবা থেকে বঞ্চিত করবেন না গুরুদেব, বঞ্চিত করবেন না, বঞ্চিত করবেন না। তুমি যে আমার, আর এই গৌর নিত্যানন্দ বিগ্রহ, এরা যে তোমার। তোমার ডাকে এরা মন্দির থেকে বাহির হয়। হৃদয়, তোমার কীর্তনেরা নৃত্য করে। তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম করিয়াছে। হৃদয়, না গুরুদেব, এই সবই আপনার কৃপা, আপনারই করুণা। গুরুদেব, গুরুদেব আমার জন্য নহে গুরুদেব, ভক্ত বাঞ্ছা পূর্ণতরে বিগ্রহে বিরাজে গৌর। গৌর নাচে ও নাচে রে বাবু তোলে। সবাই একটু উঠুন, নাচুন নাচুন, আবার বসতে হবে। বাঞ্ছা পূর্ণ লাগি গৌর নিত্যানন্দে, ভক্ত শুনে নৃত্য করে হরি বল। একটু বসুন বসুন সবাই।